নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে সোমবার, বাজে এখন সকাল 11টা। ওর ছেলেও বেরিয়ে গেছে আর ওর বাবাও অফিস বেরিয়ে গেছে। তাই ভাবলাম দুপুরে রান্নাটা একটু ঝটপট বসিয়ে দিই। আজকে একটু হালকাই রাখবো। আজকে বানাবো একটু হালকা করে মাংসর ঝোল আর ভাত। প্রথমে একটু টমেটো, কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা, যে ডাঁটিগুলো থাকে যেটা আমরা সাধারণত ফেলে দিই, সেটা একটু তার সাথে বেটে নিয়েছি। সেটা এরকম ধনেপাতাটা ডাঁটিটা যদি বেটে তরকারিতে দেওয়া হয়, তরকারির স্বাদটা খুব ভালো লাগে। ওর বাবা দুপুরে আসবে খাবার খেতে, খাবার খেয়ে চলে যাবে। তারপর ছেলে স্কুল থেকে ফিরলে আমি আর ছেলে খেয়ে একটু রেস্ট নিয়ে নেবো। ওর বাবা বলেছে আজকে বিকালে নিয়ে যাবে। আজকে যাব আমরা বিকালে একজনদের বাড়িতে, যেখানে আমরা আগে ভাড়া থাকতাম তারই নিচে আর একজন থাকে ভাড়া। তো তাদের একটি ছোট্ট মেয়ে আছে সেখানে। তো ছেলে তাকে রাখি পরাবে আর ছেলেকেও সে রাখি পরাবে। রাখি তো শনিবার ছিল, শনিবার তো নিরামিষ ছিল, শনিবার সে ছিল না। কিন্তু রবিবার তার শরীরটা খুব খারাপ হয়েছিল বলে আর রবিবার যাওয়া হয়নি। তাই আজকেই যাওয়া হবে। বাবা অফিস থেকে ফিরলে তারপর যাওয়া হবে। এখানে রাখি উৎসব খুব বড় করেই পালন করা হয়। এই বছর প্রথম যে ছেলে অন্য কারোর কাছ থেকে রাখি পরবে। আসলে প্রত্যেক বছরই রাখি যখন বাইরে দেখতে পায় তখন ও বায়না করে যে ওকে একটু রাখি কিনে দিতে। তোর বাবা তো পরিয়েছিল, তবুও ও চায় এবছর রাখিতে তাদের বাড়ি যেতে। যখন আমরা ওখানে থাকতাম তখন ছেলে আর সে খুব মজা করে খেলতো একসাথে, অনেক সময় কাটিয়েছে একসাথে, অনেক দিনই ছিল তারা, এখনও আছে। তো আমরা চলে আসার পর ছেলে খুব মিস করে তাকে আর সেও খুব মিস করে ছেলেকে। কিন্তু এটাই জীবনের কঠিন বাস্তব, যেটা আমরা সহজে কেউই মেনে নিতে পারি না। সেটা হলো পরিবর্তন। জীবনে নতুন কোনো পরিবর্তন হলে আমরা সহজেই মেনে নিতে পারি না। আমরা বড়রা যেটা মেনে নিতে পারি না, সেটা ছোট বাচ্চাদের কাছে তো আরোই কঠিন। দেখুন, কথা বলতে বলতে রান্নাটা প্রায় হয়েই এসেছে। আজকের তরকারিতে আমি লঙ্কা দিচ্ছি না, একটু কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা করছি। কাঁচা লঙ্কা দিয়ে করছি কারণ কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা একটু কম হলে তাহলে সবাই খাওয়া যাবে। কারণ একটাই তো তরকারি করব, তো ছেলেও তাহলে সহজে খেয়ে নিতে পারবে। জীবনের পুরনো কিছু জিনিস ত্যাগ করাটা একটু কঠিনই হয়। এই যে ধরুন, নিজের কাছে মানুষদের কাছে থাকার যে অভ্যাসটা কোনো পরিস্থিতির কারণে বদল হলে সকল মানুষের একটু হলেও কষ্ট হয়, একটু না হলেও অনেকটা বেশিই কষ্ট হয়। তরকারিতে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে একটু কালারটা ভালো আসে। রান্না করছি কিন্তু বাইরে একটু অন্ধকার মতো হয়েছে, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। এবছর বৃষ্টিটা একটু কমই হয়েছে এখানে। অনেক দিন ধরেই রোদ্দুর উঠে আছে, প্রচণ্ড গরমও চলছে। বৃষ্টি হলে একটু ওয়েদারটাও ঠান্ডা হবে। রাজস্থান তো মরুভূমির দেশ, তাই এখানে একটু বৃষ্টিটা কমই হয়। তবে গত 2 বছর ধরে বৃষ্টি অন্যান্য জায়গায় রাজস্থানের খুব বেশিই হচ্ছে। চলুন, তরকারিটা ভালো করে কষা হয়ে গেছে, একটু জল দিয়ে ভাবছি বাইরে যাব, মনে হচ্ছে বৃষ্টিটা শুরু হয়ে গেছে। এই দেখুন, খুব জোরে বৃষ্টি এসে গেছে, ভালোও লাগছে চারিদিকে। এত গরম ছিল, তার মধ্যে যদি বৃষ্টিটা হয় তাহলে কতটা ভালো লাগছে ভাবুন। আমার বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। যখন রান্নাঘরের কাজ করতে করতে একটু দম বন্ধ হয়ে আসে, তখন এই রান্নাঘরের বারান্দাটা এসে এই গাছগুলো দেখলে এত সুন্দর লাগে, তখন আবার যেন মনে হয় শ্বাস ফিরে আসে। এই যে দেখুন, এই গাছটা দেখছেন, এটা আমলা গাছ। কত সুন্দর ছোট ছোট আমলা ধরেছে দেখছেন, পুরো গাছ ভরে আমলা হয়েছে।
অনেক আমলা হয়েছে, অনেকটা তাড়াতাড়ি আমলা ধরে গেছে গাছে। আমলা তো শীতকালের ফল, আর তো কিছু মাস পরেই ঠান্ডা চলে আসবে, তাই পুরো গাছে আমলা ভরে গেছে। এদিকের বারান্দাটা তো অল্প বৃষ্টি দেখা যাচ্ছে। দাঁড়ান, ওদিকের বারান্দাটা একবার যায়। এই দেখুন, এদিকের বারান্দাটা দিয়ে তো বৃষ্টি দেখা যাচ্ছে, আর আকাশটা দেখুন পুরো মেঘ হয়ে আছে। এটা মেইন গেটেরই বারান্দা, যেখান দিয়ে পাশের রাস্তাটা আর গ্রামটা দেখতে পাওয়া যায়। আর আকাশটাও খুব সুন্দর দেখা যাচ্ছে, আর গাছগুলো দেখুন সারিয়ে দিয়ে দাঁড়িয়ে যেন মুখ খুশিতে ভিজছে। চলুন এবার ভেতরে যাই, মনে হয় তরকারিটা হয়ে গেছে। এই দেখুন তরকারিটা হয়ে গেছে। একটু ধনেপাতা দিয়ে একটু নেড়ে একটু চাপা দিয়ে রেখে দেব, তারপর ওর বাবাকে এলে খেতে দেবো। চলুন, ওর বাবা এসে গেছে, খাবারটা বেড়ে ওর বাবাকে দিয়ে দিই। ছেলেকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে, ওর বাবা খাক আর আমি ছেলেকে গিয়ে নিয়ে আসি। এখন বাজে বিকেল 6টা। আমরা চলে এসেছি এদের বাড়িতে। আর এই যাও, चावल लगाओ, चावल लगाओ, ऐसे हाथ में उठाओ चावल, ऐसे लगाओ, वाह, इधर देखो नव्या, वेरी गुड। अभी राखी बांधो, राखी बांधो भैया, भैया को राखी बांधो। नहीं है तो कोई बात नहीं, मम्मा कर देते हैं, मम्मा। वाह, बहुत सुंदर लग रहे हैं। अभी भैया भी आपको करते। भाभी जी सूखा वाला नहीं, ऑयल वाला थोड़ा सा सिखा दो भाभी जी आपको। बस बस, वाह, एक हल्का सा ऐसे उठा ले, 2 3 उठा के हल्का से टच कर दो, फेविकॉल के जैसा। ये नीचे से घुमा लो, राखी हाथ घुमा लो, वाह, बहुत सुंदर लग रहा है। वाह, बहुत सुंदर लग रहे हैं। वाह, इस हाथ में भी रखी है। वाह, हाँ, थोड़ा सा बाइट करो, बस, वेरी गुड। अभी गिफ्ट, वाओ, हाँ, पहलो पहलो, उई, हिंदी, वाह। और ছোট ছোট। দেখুন বাচ্চারা একটুতেই কত খুশি। আসলে ও একটু সাজতে ভালোবাসে, তো তাই ওর পছন্দের একটু সাজার জিনিস নিয়ে এসে তাই কত খুশি হয়েছে দেখুন। এটাই জীবনের সবথেকে বড় আনন্দ। চলুন তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিওয়ে।